হ্যালো গাইস। সো আজ আমার ফার্স্ট আইব্রো ভাত। আমি ফার্স্ট লাইফে আইব্রো ভাত খেতে যাচ্ছি। নট ফার্স্ট, এর আগেও আমি একবার গেছি অনেক দিন আগে আমার ছোটোবেলার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ও যেহেতু এখানে থাকে না, ও এসেছিলো 2 মাস আগে, ও আমার আইব্রো ভাত খাইয়ে দিয়েছে। সো পিকআপ বাগেরা করে নিচ্ছি। অ্যান্ড এটা হলো আমার একটা মাসি, আমাদের বাড়ি একজন হাউস হেল্পার, যে আমাকে শাড়িও পরিয়ে যায় যখন আমি কোথাও যাই, কারণ আমি এত বড় হয়ে গেছি এখনও শাড়ি পরতে পারি না। মাসি ভাবছিল আমি মাসির ফটো তুলছি, বাট আমি তো ভিডিও করছিলাম। রেডি হওয়ার পর আমি চলে এসেছি হাতে মিষ্টি নিয়ে, টিং টিং করে হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যান্ড তুহিনদা আমার এই ভিডিওটা করে দিচ্ছিল। কাকিমা বুঝে গেছে আমি ভিডিও করতে করতে আসছি। কাকিমার বাড়ি নতুন সিংহাসন হয়েছে, তো কাকিমা বললো এটারও ভিডিও করে নে। হাই দিদা। কিউট দিদা। ভালো আছো তো? এটা হলো ভানু কাকু। ভানু কাকু সব ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। এদিকে আমার আইবুড়ো ভাতের খাবার তো রেডি, কাকু কাকিমা রেডি করে দিয়েছে। বাট আমি ভাবছি আমি তো এত খেতেই পারি না, আমার তো দেখেই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করে ফিনিশ করবো। কাকিমা বলছে তুই সব অল্প অল্প করে খাস, কোনো চিন্তা নেই। সো আন্টি আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। বাই দ্য ওয়ে, বাসন্তী আন্টি অ্যান্ড ভানু কাকু হচ্ছে আমার ভাইয়ের পৈতের সময় ভিক্ষা মার ভিক্ষা বাবা হয়েছিল, সেই সূত্রে ওরা আমাদের আত্মীয় হয়। এদিকে কাকু আমায় আশীর্বাদ করে দিচ্ছে। কাকু একেবারে শুয়ে পড়ে আমাকে আশীর্বাদ করছে। কাকু শুয়ে পড়েছে একদম। ভাইয়ের দেরি নেই, ভাইয়েরও বিয়ে হয়ে যাবে। তাহলে একটা কিউট দিদা, আমার খুব ফেভারিট। সো দিদা এখানে ভাবছে যে আমার ভাই এখনও স্কুলে পড়ে, তাই আমি দিদাকে বলছি দিদা ওর এখন ছোটো নেই, ওর এমটেক কমপ্লিট হয়ে গেছে, ওরও নাম্বার আসছে আমার পরে, ওরও বিয়ে হয়ে যাবে আমার পরে। দিদা তখন বলছে হ্যাঁ তোমার ভাই এত বড় হয়ে গেছে।